আছে। জনগণ গণতন্ত্র রক্ষা করতে চায়, ভারতের সংবিধান রক্ষা করতে চায়, যুবকরা কাজ পেতে চায়, শ্রমিকরা কাজ পেতে চায়, যার জন্য মহিলা মা বোনদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে। এটাকে রক্ষা করবার জন্য আমাদের পক্ষে মানুষ আছে, আমরা জিত। বাস এরপরে বাকিটা এই নির্বাচনী প্রক্রিয়ার একটা অঙ্গ। তার চেয়ে বড় কথা হলো যে আমাদের এই মনোনয়ন দাখিলে মানুষের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত। গত 28 তারিখ আমরা দেখেছি হয়তো বা লোক প্রচুর, কিন্তু সেখানে কোনো প্রাণ ছিল না, কোনো শৃঙ্খলা ছিল না, কোনো উচ্ছ্বাস ছিল না। এটা মানুষের মনকে উজাড় করে দিয়ে আজকে সারা দেশের মানুষের সামনে যে ডাক এসছে, দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ কাঠামোকে রক্ষা করার জন্য। আর গত 6 বছর ধরে ত্রিপুরা রাজ্যকে যে লুট চলছে, আর সেই লুটেরার সাথে মিশেছে আরেক দল হটকারী ঠকবাজ, যারা ত্রিপুরাসার নামে বিজেপির কাছে এই ত্রিপুরাসাদের বিক্রি করে দিচ্ছে। সেই অপমান থেকে, সেই যে ক্ষোভ থেকে এই রাজ্যকে বাঁচানোর জন্য আজকে সারা ত্রিপুরাজ্যের মধ্যে যে উচ্ছ্বাস, তারই কিছু প্রতিফলন আজকে এখানে যারা রিটার্নিং অফিসারের কাছে আছেন, রাজ্য সিপিএম নেতা পবিত্র করে আছেন, বামফ্রন্ট সিপিএম রাজ্য সম্পাদক সরাসরি আপনাদের দেখাচ্ছি মনোনয়ন জমা দেওয়ার জন্য চলে যাচ্ছেন। সরাসরি আপনারা দেখাচ্ছি আমবাসা থেকে সরাসরি পূর্ব ত্রিপুরা আসনে সিপিআইএম তথা ইন্ডিয়া জুটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং, উনি ওনার মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য একটা মিছিল বের করে সরাসরি চলে যাচ্ছেন জেলা রিটার্নিং অফিসারের কাছে। সরাসরি মাঠটা বড় করেন। সরাসরি আমবাসা থেকে দেখাচ্ছে আমাদেরকে এখানে ইন্ডিয়া জোটের প্রার্থীর সমর্থনে কংগ্রেস সবাই তাদের পতাকা নিয়ে অফিসারের কাছে। পিছাও পিছাও পিছাও